আসসালামু আলাইকুম। হে, কি অবস্থা সবার? গত ক্লাস পর্যন্ত আমরা 6 নম্বর রুলস পর্যন্ত শিখেছি, যেগুলো ছোট ছোট রুলস আমাদের খুবই 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 ডিস্টার্ব করে, সেগুলো বোঝার চেষ্টা করছি। এরপরের রুলসগুলো নিয়ে একটু আলোচনা করি। যদি ওয়ান প্লাস শুড এ ধরনের যুক্ত কোনো অ্যাক্টিভ থাকে, সেটাকে প্যাসিভ করার জন্য আমরা লিখতে পারি অবজেক্টকে সাবজেক্ট বানাবো, দেন শুড বি লিখবো, ভার্ব থ্রি লিখবো। এক্সাম্পল দেখতে পারি, ওয়ান শুড পারফর্ম ওয়ান্স প্রেয়ার। এখানে এই যে ওয়ান আছে, দেন শুড আছে, তাহলে এটাকে আমরা কি চেঞ্জ করবো? যে লিখলাম এখানে যে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এখানে অবজেক্ট কোনটা ছিল? ওয়ান্স প্রেয়ার। দেন হচ্ছে শুড বি লিখবো, ভার্ব আছে কোনটা? পারফর্ম, এটাকে লিখবো ভার্ব থ্রি হিসেবে পারফর্মড। তাহলে লিখবো আমরা চেঞ্জ করে প্রেয়ার্স শুড বি পারফর্মড। এখানে এই যে পারফর্ম হচ্ছে মূলত ভার্ব, তাহলে এটাকে ভার্ব থ্রি করলাম, পারফর্মড। আর এই যে ওয়ান্স প্রেয়ার, এই ওয়ান্স প্রেয়ার্স আপনি এইভাবে লিখতেই পারেন, ওয়ান্স প্রেয়ার্স, অথবা শুধু প্রেয়ার্স হিসেবেও লিখতে পারেন। আপনি দুইটা ওয়ানকেই চাইলে বাদ দিতে পারেন, এখানে কিন্তু কোনো ওয়ানই কিন্তু লেখা নেই। ওয়ান একটা জেনারেল টপিক কথা ছিল, যেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি প্যাসিভে। চাইলে লেখাও যায় ওয়ান্স প্রেয়ার শুড বি পারফর্মড বাই ওয়ান, এভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এরপরেরটা দেখি। ইনফিনিটিভ যুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, ইনফিনিটিভ যুক্ত যদি থাকে, সেক্ষেত্রে দুই ধরনের ইনফিনিটিভ থাকে। অনেক সময় পার্সোনাল অবজেক্ট যুক্ত থাকে না, অনেক সময় পার্সোনাল অবজেক্ট যুক্ত থাকে। পার্সোনাল অবজেক্ট বলতে আসলে কি বোঝানো হয়েছে? ওই যে আমরা দেখেছি না, আই, মি, এগুলো হচ্ছে এগুলার অবজেক্টগুলো যেগুলো ছিল মি, দেন হচ্ছে আস, ইউ, হিম, হিজ, হার, সরি হিজ তো হবে না, হিজ হচ্ছে পসেসিভ, হার, ইট, দেম, এই পার্সোনাল অবজেক্ট যদি থাকে, আর যদি না থাকলে সাধারণত কি থাকে? ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান থাকে। আর যদি পার্সোনাল অবজেক্ট থাকে, তারপরেও ভার্বের সাথে টু প্লাস ভার্ব ওয়ান থাকতে পারে, পার্সোনাল অবজেক্টের পরে, ভার্বের পরে না। খেয়াল রাখবো, একটা হচ্ছে ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান, আর একটা হচ্ছে পার্সোনাল অবজেক্টের পরে টু প্লাস ভার্ব ওয়ান। তো এই ক্ষেত্রে সলভ করার জন্য যদি ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান থাকে, তাহলে বুঝতে হবে পার্সোনাল অবজেক্ট নাই। তাহলে আমরা যেটা করব, ভার্ব লিখবো, দেন টু বি প্লাস ভার্ব থ্রি লিখবো। দেখবেন ভার্বের পরে টু বি প্লাস ভার্ব থ্রি, এটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে বাই লিখবো, সাবজেক্ট অবজেক্ট বানাবো, এক্সটেনশন লিখবো। আর যদি পার্সোনাল অবজেক্টের পরে টু প্লাস ভার্ব ওয়ান থাকে, তাহলে ওই পার্সোনাল অবজেক্টের পরেই টু বি লিখবো, দেন ভার্ব থ্রি লিখবো, দেন এক্সটেনশন লিখে বাই প্লাস অবজেক্ট লিখবো সবার শেষে। আচ্ছা, একটু কমপ্লিকেটেড, হয়তো বুঝতে পারছেন না, এক্সাম্পল দেখাচ্ছি যেটা দিয়ে বুঝতে পারবেন। টু সিং দ্য সং, এখানে দেখেন ভার্বের পরে টু সিং আছে, পার্সোনাল অবজেক্টের পরে কিন্তু নাই, এখানে পার্সোনাল অবজেক্টই নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ভার্ব পর্যন্ত যেভাবে চেঞ্জ করা লাগে সেটা করব, এখানে ওয়ান্স পর্যন্ত যেভাবে চেঞ্জ করা লাগে সেটা করব। টু সিং যেটা এক্সট্রা অংশ, সেটাকে আমরা টু বি প্লাস ভার্ব থ্রি লিখবো। দেখেছেন, ভার্বের পরে লিখতে হবে অবশ্যই। আচ্ছা, তাহলে এখানে মূল দ্য সং ছিল অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্ট বানাবো। তারপরে ওয়ান্স, এটা ভার্ব ওয়ান, এটাকে এম ইজ প্লাস ভার্ব থ্রি লিখবো। তারপরে হি ছিল সাবজেক্ট, যেটাকে বাই প্লাস হিম লিখবো অবজেক্ট বানিয়ে। তবে এই যে টু বি লিখবো প্লাস এই সিং এর যে ভার্ব থ্রি সেটা লিখবো, এটা ভার্বের পরে রাখতে হবে। তাহলে এক্সাম্পল দেই, তাহলে দ্য সং ইজ ওয়ান্টেড, এখানে ইজ ওয়ান্টেড বাই হিম হওয়ার কথা ছিল, বাট টু বি সাং টু প্লাস বি প্লাস ভার্ব থ্রি, এটা ভার্বের পরে রাখতে হবে। আরেকটা উদাহরণ দিই, যেখানে পার্সোনাল অবজেক্ট যুক্ত থাকবে। হি ওয়ান্টস ইউ টু গিভ এ স্পিচ, এখানে এই যে ভার্বের পরে একটা পার্সোনাল অবজেক্ট আছে, দেন টু প্লাস ভার্ব ওয়ান আছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে সবার শেষে বাই প্লাস ভার্ব অবজেক্ট লিখবো, এবং পার্সোনাল অবজেক্টের পরে টু বি প্লাস ভার্ব থ্রি লিখবো, ভার্বের পরে না। তো দেখি এক্সাম্পল, হি ওয়ান্টস এ স্পিচ টু বি গিভেন বাই ইউ। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তারপরে এক্সেপশন দিয়ে বুঝাতে চেষ্টা করছি। কিছু এক্সেপশন থাকে যেগুলো আসলে এইভাবেই চেঞ্জ করতে হয়। যেমন একটা সেন্টেন্সে দুইটার উপর যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে শেষের ভার্বটা ভাবতে হবে সেখানে টু প্লাস ভার্ব ওয়ান, অথবা টু ভার্বের সাথে আইএনজি, এটাই করতে হবে। তাহলে উই হার্ড হার সিং, এখানে হার্ড কিন্তু হচ্ছে ভার্ব টু, এবং আরেকটা ভার্ব হচ্ছে ভার্ব ওয়ান সিং। তাহলে এখানে দুইটি ভার্ব ওয়ান না থাকলেও একটা ভার্বটা একটা ভার্ব ওয়ান আছে, দুইটা ফিনিট ভার্ব মনে হচ্ছে। তাহলে এই যে প্রথমটাকে প্রাধান্য দিব, শেষেরটাকে মানে নন ফাইনাইট করে দিতে হবে। টু প্লাস ভার্ব ওয়ান এবং ভার্বের সাথে আইএনজি দুইটাই বসানো যেতে পারে। তাহলে এখানে হার্ড ছিল অবজেক্ট, যেটাকে সাবজেক্ট বানাইলে হবে শি, হার্ড এটা ভার্ব টু, এটাকে যদি আমরা চেঞ্জ করি ওয়াজ প্লাস ভার্ব
3 হবে। তাহলে শি ওয়াজ হার্ড, দেন হচ্ছে বাই আস। হ্যাঁ, আর এই যে সিং আ সং, এইটাকে আমরা যেটা করব 2 + ভার্ব 1 দিয়ে লিখতে হবে। তাহলে টু সিং এ সং শেষ। তাহলে শি ওয়াজ হার্ড বাই আস টু সিং আ সং, অথবা শি ওয়াজ হার্ড টু সিং আ সং বাই আস, ভার্বের পরে লিখতে পারি। আরেকটা এক্সাম্পল দেখতে পারি, দে বিহেল্ড এ ব্রাইট স্টার শাইনিং ইন দ্য স্কাই। এখানে শাইনিং ইন দ্য ভার্বের সাথে আইনজি অলরেডি দেয়া আছে, এখানে ভার্ব 1ও থাকতে পারতো, শাইন ইন দ্য স্কাই। তো সেক্ষেত্রে আমাদের 2 + ভার্ব 1 লিখতে পারি, আবার ভার্বের সাথে আইনজিও রাখতে পারি। বাকি যেভাবে ছিল ঠিক ওইভাবেই লিখবো, যে লাইক এখানে দে ছিল সাবজেক্ট, যেটাকে অবজেক্ট বানাবো। বিহেল্ড এটা ছিল ভার্ব, এটাকে চেঞ্জ করে লিখবো এ ব্রাইট স্টার, এটা কিন্তু অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাবো। তাহলে এ ব্রাইট স্টার সাবজেক্ট বানালাম, দেন বিহেল্ড ভার্ব 2 ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3 লিখলাম বিহেল্ড। দেন হচ্ছে বাই দেম লেখার কথা ছিল, বাট এখানে ভার্বের পরে এই যে এক্সট্রা অংশ যেটা শাইনিং ইন দ্য স্কাই এটা লিখবো। এখানেও চাইলে টু শাইন ইন দ্য স্কাই এটাও লেখা যেতে পারে, দেন বাই দেম। আরেকটা এক্সাম্পল দেখি, কিছু ভার্ব আছে ডিফারেন্ট, নো, সারপ্রাইজ, অ্যানয়, এগুলোর পরে সাধারণত বাই না বসে অন্যান্য প্রিপোজিশন টু, উইথ, ফর, অ্যাট, অফ এগুলো বসতে পারে। একটা লিস্ট দিচ্ছি, একটু মুখস্থ করে ফেলেন। নোনের পরে টু বসে, প্লেসড উইথ যদি পার্সন থাকে, প্লেসড অ্যাট যদি থিং থাকে, তারপরে অ্যানয়েড উইথ যদি পার্সন থাকে, এরপরে অ্যানয়েড অ্যাট যদি কোনো বস্তু থাকে, থিং থাকে, এরপরে কোনো বিষয়ের প্রতি অ্যানয়েড, শকড অ্যাট, surprised at, seized with, relieved of, made up of, filled with, vexed at, এই ধরনের ভার্ব থাকলে এর পরে প্রিপোজিশন ফিক্সড, এগুলোই বসাইতে হবে। তারপর নিড, বি, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ এই ধরনের ভার্ব থাকলে এরপরে সাধারণত বাই না বসে টু বসাইতে হয়। তারপর লেট যদি ভার্ব হিসেবে থাকে, এরপরে সাধারণত মানে ভার্বের পূর্বে কোনো সময় টু বসে না, ঠিক আছে। লেট ভার্বের পরবর্তী একটা ভার্ব থাকে না, লেট তো আসলে সাধারণত এটা একটা কজেটিভ ভার্ব, সাধারণত একটা ভার্ব হিসেবে কখনোই আসে না, এরপরে আরেকটা ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের পূর্বে আর টু বসাতে হবে না। সাধারণত আমরা জানি দুইটা ভার্ব থাকলে একটা ভার্বকে নন ফাইনাইট টু যুক্ত করে দিতে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে টু বসবে না। এক্সাম্পল দেখি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। এখানে হিজ বিহেভিয়ার সাবজেক্ট, সারপ্রাইজড এটা হচ্ছে ভার্ব 2, আর অবজেক্ট হচ্ছে মি। হ্যাঁ, এখানে দেখেন সারপ্রাইজ কিন্তু আমরা দেখেছিলাম যে সারপ্রাইজ এমন একটা স্পেশাল ভার্ব যার পরে সাধারণত প্রিপোজিশন হিসেবে বাই আসে না। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি, মিকে সাবজেক্ট আই, দেন ওয়াজ সারপ্রাইজড, দেন এটার পরে বাই না বসে অ্যাড বসে, আর সাবজেক্ট ছিল হিজ বিহেভিয়ার, যেটা চেঞ্জ হয়ে অবজেক্টে চলে আসছে হিজ বিহেভিয়ার। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। একটা এক্সাম্পল দেখতে পারি, লাইট ফিল্ড দ্য রুম। এখানে ফিল্ড এই শব্দটা কিন্তু একটা এই যে স্পেশাল শব্দ, যার পরে বাই প্রিপোজিশন বসে না, চেঞ্জ করতে হবে এভাবে, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট, নট বাই লাইট, ঠিক আছে। তো এগুলো মুখস্থ রাখতে হবে, ফিল্ড বা সারপ্রাইজড এই ধরনের শব্দের পরে আসলে বাই না হয়ে এক্স্যাক্টলি কী বসে, যে লিস্টটা দিচ্ছি ওটা মুখস্থ করতে হবে। আরেকটা উদাহরণ দেখি, হি লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে দেখেন লেট কিন্তু একটা ভার্ব, এরপরে কিন্তু আরেকটা ডু আছে, এখানে কিন্তু কোনো টু যুক্ত করা হয় নাই, পজিটিভ ভার্ব, এই জন্য এটা চেঞ্জ কীভাবে করব, আই ওয়াজ লেট ডু, দেখেন ভার্বের পরে কিন্তু টু রাখে নাই। হ্যাঁ, আই ওয়াজ লেট টু ডু হওয়া উচিত ছিল, কারণ লেট হচ্ছে মূলত ভার্ব, এরপরে নন ফাইনাইট হিসেবে 2 + ভার্ব 1 লেখা উচিত ছিল, লেখা হয় নাই কারণ এটা একটা এক্সেপশন। দেন হচ্ছে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা ছিল, দ্য ওয়ার্ক, আর যেটা সাবজেক্ট ছিল হি, এটাকে চেঞ্জ করে হিম বসানো হয়েছে বাই যুক্ত করে। তাহলে আই ওয়াজ লেট ডু দ্য ওয়ার্ক বাই হিম। আচ্ছা, আশা করছি এখন পর্যন্ত মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছেন।